আসসালামু আলাইকুম। আমার ভাতিজা বাবুলকে যখন মুখে দিয়ে কথা শুরু হয়েছে, তখন আমি লেখাপড়া করার চেষ্টা করি। যেহেতু আমি দূরে যে বোন বাগিনা ছেলেদের লেখাপড়া করাই, মেজো বোনের বাড়িতে হাঁটিয়ে হাঁটিয়ে ওদেরকে পড়াই, আমার ঘরে পড়ালেখা হবে না, মানে নিতে পারি না। তো আমি বাবুলকে কয়েকদিন পড়াইলাম, মোটামুটি পড়ালেখা শিখতেছে, হাসি খুশির মধ্যে আছে। একদিন তার মা তাকে পড়তে দিবেন আমার কাছে, মানে আমি খারাপ। তো আমি খুব ফাড়াফাড়ি করতেছি, উনি দিবে না। শেষ পর্যন্ত ওনার হাতে এক হাত, আমার হাতে এক হাত, দুইজনে দুই হাত টানতেছি। আমি টানতেছি আমার ছোটো ঘরের দিকে, উনি টানতেছি ওনার ঘরের দিকে। তো আমি শেষ পর্যন্ত আমার হাত ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ তার মা চায় না সে লেখাপড়া করুক আমার কাছে, বা লেখাপড়া করাবে না। কার উদ্দেশ্যে কী ছিল সেটা জানি না, কিন্তু আমি যদি হাত টানাটানি করতে যাই, দেখা গেলো তার হাত ছিঁড়ে যাবে, তখন তো আবার সমস্যা হয়ে যাবে। ছেলে মানুষ, বাচ্চা মানুষ, হাত ছাড়িয়ে দিচ্ছি। আর তাদের পরিবারের 4 ভাইয়ের মধ্যে কেউ শিক্ষিত হতে পারেনি, 4 ভাই 3 বোনের মধ্যে কেউ শিক্ষিত হতে পারেনি। টাকা হইতে পারছে কিন্তু শিক্ষিত হতে পারেনি, সার্টিফিকেট হইতে পারেনি, একটা মাধ্যমিক সার্টিফিকেট কারোর কাছে নেই। কিন্তু দুঃখ রয়ে গেল, আসলে তখনও আমি খারাপ ছিলাম। আজকের দিন যে আজকে খারাপ যে আমি সবার কাছে তা না, আমি তখনও খারাপ ছিলাম। আমার অপরাধ কি? আমি তো সবাইকে ভালো করার চেষ্টা করছি। আমার ভাবি আমার থেকে নিয়ে তাকে কার কাছে লেখাপড়া করার সুযোগ করছে? কারোর কাছে কেউ তো লেখাপড়া করে না। আমার আগে তো নিজাম সিফাস করছেন, নিজাম তো কাউকে লেখাপড়া করার জন্য চেষ্টা করেন, বিষয়ের জন্য বাড়িতে আসি বলার নেই। সে হাইলে একটা বিড়ি ধরা দিত, আমার বিড়িটা ধরা আনছিল, বিড়ি খানা শিখে দিত। বংশে যারা বিড়ি খানা শিখছেন তার থেকে শিখছেন, সর্বপ্রথম তার থেকে। আর এরা একেবারে বিড়ি খেয়েছেন আমাদের বংশে, এখন যারা খাইতেছে তার থেকে শিখছে। কথা হচ্ছে, আজকে বাবুলের সাথে কথা বলছি, চেষ্টা করতেছি সমঝোতা আমার কবার জন্য কী করা। হাতলাইনের দুই পক্ষে আছেন, বাবুলও আছেন, সফিউল্লাহ আছেন। মাঝখানে বুঝাবুঝি করতেছি, সফিউলের সাথে কথা বলতেছে না, সফিউলের ছেলের সাথে বলতেছি, কিন্তু কোনো শুরু পাইতেছি না। আজকে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার এই তখনকার থেকে যখনই কোনো সমস্যা সৃষ্টি হয়েছে দেখছি, আমি তখনই ওটাকে ফিসাবিল্লাহ আমার নিজের লোক করে নিয়ে ছেড়ে দিছি, দিয়ে ওটা সমাধান করে দিছি। যে কারণে ওদের পিছনে যে লোকগুলি ঢুকি সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে, দীর্ঘমেয়াদী হারাহারি মারামারি খুনাখুনি করার চেষ্টা করছেন, ওরা বিফলে চলে গেছেন, এখন পর্যন্ত পারার নাই। ওরা বলতেও বাধ্য হয়েছে আমাকে যে কেন তোমাদের পারি না ধ্বংস করতে। তো এখন আমাদেরকে ধ্বংস করার, এখন সবাই ফসে রুজি করতেছি, সবাই খাইতেছি, সবাই যার যার মতো চলতেছে, মাসাল্লাহ সবাই সুখী আছে। কিন্তু এখন আমাদের ধ্বংস করার পথে যারা লিপ্ত আছে, তারা হার্ডলাইনে আছে। আর যারা একটু সাথ দিবে বা সাথ দিবে না, এই যে হার্ডলাইনে আছে, এটাতে শেষ পর্যন্ত কথায় যায়। আমি যে জন্য সোশ্যাল মিডিয়া দিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।